আবারও বৃষ্টি শুরু হওয়ায় বিপাকে পড়েছেন হাওড় অঞ্চলের কৃষকেরা। এতে বন্ধ হয়ে গেছে ধান কাটা মাড়াই কার্যক্রম। নদ নদীর পানি বাড়ায় ফের শঙ্কিত হাওড় অঞ্চলের মানুষ। এ নিয়ে আরও জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল, কিশোরগঞ্জ থেকে মশিউর কায়েস এবং সুনামগঞ্জ থেকে লিপসান আহমেদ। প্রথমে চলে যাচ্ছি নেত্রকোনায় রাসেলের কাছে। রাসেল, আবহাওয়া পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং মাঠে কি পরিমাণ ধান রয়েছে? জ্যোতিকা, আপনি যেমনটি বললেন, নেত্রকোনায় কিন্তু এখন পর্যন্ত প্রায় অধিকাংশ জমিতেই কিন্তু ধান রয়ে গেছে। বিশেষ করে গেল কয়েকদিনের আগাম বন্যা এবং বৃষ্টির ফলে কিন্তু নেত্রকোনার যে ৬টি হাওর অধ্যুষিত এলাকা রয়েছে, সেই এলাকাগুলোতে কিন্তু ইতিমধ্যে পাকা ধান পানির নিচে রয়েছে। সেই ধানগুলোতে কাটার জন্য কিন্তু এখন কৃষক যারা রয়েছেন তারা কিন্তু একদম আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা আজকে সকাল থেকে দেখেছি, আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনার বাগড়ার হাওরে। এই হাওরে কিন্তু যে জমিগুলো ডুবে গেছে, যে জমিগুলো এখন পর্যন্ত সংগ্রহ করা যাবে, সেই জমিগুলোতে কিন্তু কৃষকরা ধান কাটছেন। বিশেষ করে এই অঞ্চলগুলোতে এখন শ্রমিকের তীব্র সংকট রয়েছে। এই শ্রমিক সংকটের ফলে কিন্তু তারা ধান কাটতে পারছেন না। যেখানে আগে ৫০০ থেকে ১,০০০ টাকার মধ্যে কাঠাপ্রতি ধান কাটা যেত, এখন পর্যন্ত কিন্তু সেই জমি কিন্তু প্রায় ৩,০০০ টাকা দিয়েও কিন্তু শ্রমিক সংকট রয়েছে। এখন পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি কিছুটা অবনতি বা উন্নতি সবকিছুই কিন্তু এখন নির্ভর করছে প্রকৃতির উপর। কারণ গত রাতেও কিন্তু ভারী বর্ষণ হয়েছে, যার ফলে হাওরের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির পানি কিন্তু প্রবেশ করেছে। তবে আসার কথা হচ্ছে যে নদ-নদী যেগুলো রয়েছে সেই নদ-নদীগুলোতে কিন্তু পানি কিছুটা কমতে শুরু করেছে। তবে কৃষক যারা রয়েছেন তারা বলছেন যে যদি বৃষ্টি না কমে তাহলে কিন্তু কৃষকের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু কোনো অংশেই কাটানো যাবে না। বিশেষ করে হাওরের যে জমিগুলো, সেই জমিগুলোতে জলবদ্ধতার ফলে কিন্তু গত বেশ কয়েকদিন ধরে কৃষকদের নাকাল পেতে হচ্ছিল ধান কাটতে গিয়ে। এবারও কিন্তু সেই একই পরিস্থিতি দেখছি। অনেকেই দেখেছি যে আসলে হাঁটু সমান, কোমর সমান পানি থেকে ধান কাটছে। তবে কেউ যে বেশি জমি যেগুলো ডুবে গেছে সেই জমিগুলোর কিন্তু আশা ছেড়ে দিয়েছেন। তারা বলছেন যে টাকা দিয়ে আসলে ধান কাটা লাগবে সেই টাকা শ্রমিকের পেছনেই ব্যয় করতে হবে। এর আগে যে চাষাবাদে যে খরচ হয়েছে সেই খরচ কিন্তু তুলে আনা অনেকটাই কঠিন হয়ে যাবে। তো এখন পর্যন্ত কৃষি অধিদপ্তর বলছে তারা এখন পর্যন্ত ৭০% ধান হাওরে কাটা হয়েছে। বাকি যে ধানগুলো রয়েছে আবহাওয়া পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে দ্রুতই সেই ধানগুলো কাটা যাবে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে হাওরের পরিস্থিতি। জ্যোতি। এ নিয়ে আরো জানবো কিশোরগঞ্জের মশিউর কায়েসের কাছ থেকে। কায়েস, কি পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে সেখানে, সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন? যদিকা ফসলের ক্ষতি কিন্তু ব্যাপক এবং টানা কয়েকদিন ধরেই আমরা এই ক্ষয়ক্ষতির বিষয়গুলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছ থেকে যে তথ্যগুলো পাচ্ছিলাম এবং আমরাও মাঠ থেকে যে কৃষকদের আসলে হাহাকারগুলো দেখছি যে এখানে কিশোরগঞ্জে বিশেষ করে হাওর অধ্যুষিত যে অঞ্চলগুলো রয়েছে সেখানে ৩৬,০০০-এরও বেশি কৃষকের কিন্তু আসলে ক্ষয়ক্ষতিতে রয়েছে। ১০,০০০ হেক্টরেরও বেশি জমি কিন্তু এখনো পানির নিচে এবং হাওর অঞ্চলগুলোতে এখন পর্যন্ত ৬১ ভাগ জমি কর্তন করা হয়েছে। এর মধ্যে বাকি যে জমিগুলো রয়েছে অর্থাৎ ৪০ ভাগ, সেগুলোর বেশিরভাগই কিন্তু এখনো পানির নিচে। আর সবচাইতে ক্ষতির যে সম্মুখীন তারা হচ্ছে এখন সেটি হচ্ছে যেই পরিমাণ ধান আসলে তারা কর্তন করেছিল সেগুলো কিন্তু আসলে খলায় তারা শুকাতে পারছে না। কেননা এই যে প্রকৃতির বৈরিতা, সেটাতে কিন্তু আসলে আজকেও কিন্তু সকাল থেকে, গত রাত থেকেই টানা বৃষ্টি ছিল এবং সকাল ১০টা পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে টানা বৃষ্টি ছিল এবং সে কারণে কিন্তু আসলে মাঠের এখনো পর্যন্ত ভেজা, খলাগুলো ভেজা, যার ফলে ধানের চারা কিন্তু গজিয়ে গেছে। আর হাঁটু পানিতে নেমে, গলা পানিতে নেমে বাকি যে সম্বলটুকু সেগুলো কিন্তু আসলে কৃষকরা কিছুটা তোলার চেষ্টা করছে। কিন্তু সেগুলো আসলে খুব বেশি তাদের যে লাভের কারণ হয়ে দাঁড়াবে সেটা কিন্তু না। এগুলো বাজারে আসলে তাদের এই ধানগুলোর দাম খুবই কম এবং কৃষকদের সঙ্গে কথা বলছিলাম, তারা যে বিষয়গুলো বলছিল যে শুধুমাত্র এগুলো আসলে গবাদি পশুরকে খাওয়ানোর জন্যই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কাজে লাগবে এবং সেজন্যই কিন্তু তারা শেষ চেষ্টা এবং শেষ যে তাদের সম্বলগুলো সেগুলো তোলার চেষ্টা করছে এবং নিজ চোখে আসলে তাদের সারা বছরের ফসলগুলো দেখার চেষ্টা করছে, নিজ হাতে তোলার চেষ্টা করছে এবং শ্রমিকের যে তীব্র যে সংকট, এই সংকটে আসলে তারা কিন্তু কুলে উঠতে পারছে না এবং যেহেতু পানি বৃদ্ধি, সেক্ষেত্রে হারভেস্টার মেশিন কিন্তু মাঠে নামার প্রশ্নই ওঠে না এবং সেগুলো কিন্তু হাত গুটিয়ে বসে আছে, যার ফলে কৃষক নিজে থেকে নিজের পরিবার পরিজন নিয়ে মাঠে এখন নেমে আছেন যে তাদের শেষ সম্বলের যতটুকুই আসলে সম্ভব এবং এখানে আসলে তারা ৫ ভাগের ১ ভাগ ফসলও কিন্তু তারা আসলে তুলতে পারছে না, যার ফলে তাদের যে ক্ষয়ক্ষতি ব্যাপক হারে বাড়ছে এবং দিন যতই যাচ্ছে তাদের ক্ষতির পরিমাণও কিন্তু বাড়ছে। তো এই ছিল যদিকা আমার কাছে কিশোরগঞ্জ থেকে সর্বশেষ তথ্য।
এবার চলে যাব লিপসনের কাছে। লিপসন, আমরা নেত্রকোনা এবং কিশোরগঞ্জের খবর শুনছিলাম। সুনামগঞ্জে বৃষ্টিতে বন্যার সংখ্যা দেখা দিয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? যেদিকে আমরা যদি বলি যে গত টানা কিন্তু বৃষ্টিপাত এই অঞ্চলের যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু চরম দুশ্চিন্তার মধ্যে পড়েছিলেন। বিশেষ করে এই সময়টাতে কিন্তু হাওড় অঞ্চলে আসলে থাকার সেই উৎসব কিন্তু অনেকটাই নেই। বিশেষ করে যদি বলি আমরা দেখেছি গত ২ দিন ধরেই কিন্তু আসলে সুনামগঞ্জে রৌদ্রের দেখা মিলেছে। যার ফলে কিছুটা স্বস্তি মিলেছে এই অঞ্চলের কৃষকদের মধ্যে। যার ফলে কিন্তু আমরা দেখেছি যে তাদের যে ধানগুলো আসলে তারা তুলেছিলেন সেই ধানগুলো শুকাতে মাড়াই করতে কিন্তু তারা ব্যস্ত সময় পার করছেন। সেই সাথে যদি বলি আমরা যেহেতু এটি হাওর এলাকায় এখানে প্রায় ১৩৭ টি হাওরে কিন্তু এই বছর কৃষকরা বোরো ধানের চাষাবাদ করেছিলেন। তবে অধিকাংশ হাওরে কিন্তু ধান এখনো রয়ে গেছে। যার ফলে কিন্তু আসলে কৃষকরা যেহেতু রৌদ্রের দেখা মিলেছে যার ফলে কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু আসলে তারা হাওরে ব্যস্ত সময় পার করছেন ধান কাটায়। তবে এই বছর কিন্তু আমরা দেখেছি যেহেতু বৃষ্টিতে কিন্তু অধিকাংশ হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয় কিন্তু যে হারভেস্টার যে মেশিন রয়েছে সেগুলো আসলে এই হাওরগুলোতে আসলে নামানো যাচ্ছে না। যার ফলে কিন্তু আসলে শ্রমিক সংকটও একটি প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এখানকার কৃষকরা কিন্তু যেটি বলছেন যে শ্রমিকগুলো পাওয়া যাচ্ছে তারাও কিন্তু আসলে ১৪০০ থেকে ১৫০০ টাকা রোজ চাচ্ছে। যার ফলে কিন্তু ধানের দামই কিন্তু আসলে মূলত যদি বলি ১৪৪০ টাকা। যার ফলে কিন্তু আসলে কৃষকরা আসলে তাদেরকে দিয়ে তারাই বা কিভাবে লাভবান হবেন সেই দুশ্চিন্তার কারণে কিন্তু আসলে তারা তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু আসলে হাওরে ধান কাটছেন। তবে আমরা জেলা প্রশাসন যেটি বলছে আগামীকাল কিন্তু আসলে এই সুনামগঞ্জে কিন্তু আসলে ত্রাণ ও দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী কিন্তু আসলে এই হাওর এলাকা পরিদর্শনে আসছেন। যার ফলে ক্ষতিগ্রস্ত যে কৃষকরা রয়েছেন তাদেরকেও কিন্তু আসলে সহায়তা দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি এই এলাকায় দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুতিমূলক সভাও কিন্তু আগামীকাল করা হবে। তবে যদি বলি যেহেতু রৌদ্রে দেখা মিললেও কিন্তু এই অঞ্চলে যে নদীগুলো রয়েছে সেই নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কারণ ভারতের যে মেঘালয় সেখানে কিন্তু আসলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। যার ফলে আমরা যদি বলি গত ২৪ ঘন্টায় কিন্তু এই অঞ্চলে ১২ সেন্টিমিটার যে নদী রয়েছে সেই নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। যার ফলে কিন্তু আসলে যে হাওরের যে ফসল রক্ষা বাঁধগুলো রয়েছে সেই বাঁধগুলো অনেকটা ঝুঁকির মধ্যে পড়েছে। যার ফলে কৃষকরা যেটি বলছেন যদি পাহাড়ি ঢল নামে তাহলে তাদের যে অবশিষ্ট ধান সেটি কিন্তু আসলে তারা গড়ে তুলতে পারবে না। তবে সব মিলিয়ে বলা যায় এই অঞ্চলের রৌদ্রের দেখা মিলে একদিকে যেমন কৃষকদের মধ্যে স্বস্তি ফিরেছে ঠিক তেমনি কিন্তু এখনো কিন্তু আসলে বন্যার জ্যোতিকা। আবারও বৃষ্টি শুরু হয়, বিপাকে পড়েছেন হাওড় অঞ্চলের কৃষকেরা। সে খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।